টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। প্যানাগোট্রিজ ডিন পেরিসের আন্ডারে মোহনবাগান কিন্তু একদম হরেবেল পারফরমেন্স করলো আজকের ম্যাচে। সেইভাবে প্যানাগোটিস ডিন পেরিস প্রথম ডার্বি জিতেছে, জেতার পর কিন্তু ভালোভাবে শুরু করেছিল, সেইভাবে কিন্তু মোহনবাগান পরীক্ষিত হয়নি। আজ যে কিন্তু জামশেদপুর এফসি কিন্তু ভালো ফাইট দিয়ে গেল বিদেশহীন জামশেদপুর। বিদেশহীন জামশেদপুর কথাটা কিন্তু ভালোভাবে নোট করুন, বিদেশহীন জামশেদপুর, কোনো বিদেশি নেই সেইখানে। আমাদের টিমে কিন্তু ম্যাকলারেনের মতো প্লেয়ার আছে, সামির জেলকোভিচ রয়েছে, ডেজান ড্যাচিস রয়েছে, আলবাত রড্রিগেজ রয়েছে। আমাদের চারটে ভালো ভালো বিদেশি রয়েছে। মৃগুয়েল আছে চোটের জন্য, মৃগুয়েল ছিল না। চারটে ভালো ভালো বিদেশি, টপ ক্লাস বিদেশি রয়েছে, তারপরেও কিন্তু আমরা এরকম হতেশ্রী পারফরমেন্স। একটা জিনিস ভালো লাগলো দেখে যে অনেকদিন পর চোট থেকে রিকভারি করছে যে আপুইয়া, কিন্তু খুবই খারাপ লাগলো আপুইয়াকে দেখে। আমার এখনো অবধি পুরোপুরি ফিট লাগেনি। আপুইয়া কিন্তু চোট নিয়েই নেমেছে, আপুইয়া কিন্তু এখনো অবধি পুরোপুরি ফিট নয়। কারণ আপুইয়ার ওপর যে ট্যাকেলটা হলো, যে ট্যাকেলটা হওয়ার পর আপুইয়া যে রিয়াকশনটা করে ল্যান্ড করলো, সেই ল্যান্ডিংটা কিন্তু খুবই খারাপ। মানে দেখে বোঝা যায় একটা প্লেয়ারের ফিটনেস কি লেভেলে আছে। আপুইয়া কিন্তু ফিটনেস খুবই খারাপ। আপুইয়া কিন্তু চোটটা আমি জানি না চোট লেগেছে কি লাগেনি, তারপরে কিন্তু আপুইয়াকে তুলে নিল সেকেন্ড হাফে। এটা কিন্তু খুবই বাজে সাইনিং মোহনবাগানে। মানে মোহনবাগানে আপুইয়া খেলে হচ্ছে নাম্বার 6। নাম্বার 6 কোন পজিশনটা রয়েছে? নাম্বার 8-এ খেলছে থাপা, নম্বর 6-এ আপুইয়া, নাম্বার 10-এ সাল আব্দুল সামাদ। এবার প্রশ্ন চিহ্ন আসছে যে আমি যদি বলি আপুইয়া কোন জায়গাটা খেলছে। দুটো যখন আমাদের দুটো ফুল ব্যাক বারবার মাথায় ঢোকাতে হবে, দুটো ফুল ব্যাক। এবার আমাদের যদি প্যানাগেটিস ডিনপ্রিস আন্ডারে মডার্ন ফুল ব্যাক দরকার। সুভাশিস বোস খুবই ভালো খেলেছে, সব করেছে ক্যাপ্টেন আমাদের, কিন্তু সুভাশিস বোসের একটা ব্যাকআপ কিন্তু দরকার। অনেক টাইমে দেখবেন আমানসিকে যে ইস্ট বেঙ্গল থেকে জামশেদপুরে গেছে, পুরো কিন্তু জাস্ট ওয়ান্ডারফুল পারফরমেন্স, পুরো কিন্তু জাস্ট সুভাশিস বোসকে পাগল করে দিয়ে, মানে জাস্ট খেয়ে নিয়েছে সুভাশিস বোসকে কনস্ট্যান্ট কিন্তু বিরক্ত করে গেছে। হোয়াট এ ম্যাচ আমানসিকে। আর আমি যদি বলি সানান প্লেয়ারের নাম বলি, সানান মোহাম্মদকে কিন্তু সেইভাবে চোখে পড়েনি, পড়েছে দু একটা জায়গায় পড়েছে কিন্তু পড়েনি কেন? ইন্ডিয়ার বেস্ট রাইট ব্যাক, কথা নোট করুন, ইন্ডিয়ার বেস্ট রাইট ব্যাক অভিষেক টেকচাঁদ সিং মোহনবাগানে খেলছে, যেই জায়গায় খেলছে সেইখানে কিন্তু তাই সানানকে কিন্তু বোতলবন্দি করেছিল। কিন্তু লেফট ব্যাকে কেন মডেল ফুল ব্যাক দরকার? সুভাশিস বোস তার এজটা একটু বেশি, তাই সে কিন্তু স্লো। বারবার করে যখন কোনো লেফট উইং থেকে যখন কোনো ভালো স্পিডি আমান সিকের মতো বা ধরুন প্লেয়ার যদি উইং থেকে অ্যাটাক করে, সায়ন ব্যানার্জি এরকম টাইপের যদি কোনো প্লেয়ার যদি অ্যাটাক করে, তখন সুভাষিস বোস ট্রাভেল মানে প্রবলেমে পড়ে। আর ঠিক আজকেও কিন্তু প্রবলেমে পড়লো। আমান সিকে কিন্তু কনস্ট্যান্ট পুরো খেয়ে নিল। যা থাপাকে কখনো দেখছেন থাপাকে বিট করছে, সুভাষিসকে বিট করছে, আলবাতোকে কতবার বিট করেছে, লাস্টে আলবাতো না পেরে আলবাতোকে ট্যাকেল করতে হয়েছে। মানে ভাবুন কি লেভেলের খেলেছে আমানসিকে, পুরো জাস্ট কিন্তু পাগল করে দিয়েছে মিডফিল্ড থেকে শুরু করে। পুরো জাস্ট যেখান থেকে মানে কি বলবো রানটা নিচ্ছে আমানসিককে, টপ ক্লাস। আজকে যদি আমি মোহনবাগান ম্যাচ জিতেছে, অবশ্যই মনে হয় ম্যাচ জিতেছে। খুবই বাজে খেলেছে, জঘন্য, একদমই জঘন্য। আমি মোহনবাগান সাপোর্টার বলবো, কেন খুবই জঘন্য পারফরমেন্স মোহনবাগানে। কিন্তু এখন সবে সিজন শুরু, এখন অনেক টাইম রয়েছে মোহনবাগানে, সবে সিজন এখন মানে এর মধ্যে দিয়ে যাচ্ছে। এখনো অনেক কিছু মোহনবাগানকে ঠিকঠাক করতে হবে। মানে ফিটনেস লেভেল কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ, মানে জঘন্য। যখন দেখছি আমানসিকে কিন্তু মানে টপ কনস্ট্যান্ট কিন্তু প্রেসার ক্রিয়েট করে গেছে সুভাষিস বোস কনস্ট্যান্ট বিট হচ্ছে, থাপা বিট হচ্ছে। প্রথম হাফে কিন্তু আমি থাপাকে খুঁজে পাইনি। আর প্রথম হাফে যে গোলটা করেছে জামশেদপুরে, যে শটটা দূর থেকে শট, প্রথম বিশাল কাইতের ওইখানে কিন্তু দোষ ছিল, কারণ বিশাল কাইত কিন্তু রেডি ছিল না, ওখান থেকে শট করে যা বিশাল কাইত সবচেয়ে বড় ব্লান্ডারটা করে কি ফিক্সড করে, নয় বা দিকে ডান দিকে হয়নি, সোজা বক্সের মাঝখানে ফেলে দিয়েছে। এমন জায়গায় ফেলে সেখান থেকে কিন্তু ফলো আপ করে কিন্তু গোল করে দিয়ে গেছে। টপমোস্ট খুবই ভালো গোল করে জামশেদপুর, খুবই বাজে। আর আমাকে আলবাতোকে কিন্তু আরো ফিটনেস হতো, আলবাতো কিন্তু অনেক ক্ষেত্রে স্লো লেগেছে। প্রথম যে গোলটা কিন্তু আলবাতো কিন্তু অনেক লেটে রান করেছে, অনেক লেটে মানে প্রচুর লেটে রান করেছে। তারপরে কিন্তু বিশাল কাইতো রিফ্লেক্স বাজে হয়েছে, দিয়ে দুজনের ভুল বোঝাবুঝিতে কিন্তু গোলটা হয়েছে জামশেদপুর। প্রথম গোলটা হয়েছে জামশেদপুর, কিন্তু এই প্রথম ক্লিন শিট কিন্তু ভেঙে দিয়েছে মোহনবাগানে। মানে মোহনবাগান এই ডিফেন্সকে কিন্তু জামশেদপুর কিন্তু ভেঙে দিয়েছে।
আর সত্যি কথা বলছি, আজকে যদি জামশেদপুর জিতে যেত কিছু বলার ছিল না। জামশেদপুর একটা সময় কিন্তু মানে বুকে হাত রেখে জাস্ট বুকে হাত রেখে খেলা দেখতে বসেছিলাম। লাস্টের দিকে তো বুক দপদপ করছে, এ গোল করছে ও গোল করছে, আর খুব ভালো ভালো পেনাল্টি মেরেছে ভাই আজ, মানে কেউ মিস করবে না এমন টাইপের পেনাল্টি। আর সবাই যা মাজা উল্টো দিকে মারছে, টপ টপ ভালো লেভেলে পেনাল্টি মেরেছে। লাস্টে মামা কিছু করার নেই, মামা খুব ইয়ং প্লেয়ার, মামা হ্যাটট্রিক করেছিল, এই মামা লাস্টে মিস করে, মামা শটটা সেভ করে বিশাল কাইত। আর আমি প্রথম যাকে বলবো কুলান কাম ভাই ডেজান জাজিসকে আমি কিন্তু খুব আহামরি লাগেনি, দু তিনটে ম্যাচ দেখছি আজকেও কিন্তু সেরকম আহামরি লাগেনি। হ্যাঁ অ্যাসিস্ট করেছে বলতে পারে, সাল কে অ্যাসিস্ট করেছে, কিন্তু খুব আহামরি আমার কিন্তু এখন অব্দি চোখে পড়েনি ডেজান জাজিসকে যে খুব এই লেভেলের প্লেয়ার বা সেরকম আমার কিন্তু লাগেনি। কিন্তু সামির জেলকোভিচ যত দিন যাবে কিন্তু নিজেকে কিন্তু মানিয়ে নেবে। মোহনবাগানের কিন্তু কি বলবেন সম্পদ হতে চলেছে সামির জেলকোভিচ, এটা নোট করে নিন এখানে। টপ ক্লাস পারফরমেন্স প্রথম দিনে এসে প্র্যাকটিস না এইরকম প্র্যাকটিস করে যে লেভেলে পারফরমেন্স করেছে সামির জেলকোভিচ, টপ মোস্ট হ্যাটস অফ সামির জেলকোভিচ। সত্যি কথা বলছি খুবই ভালো লাগছিল যে সামির জেলকোভিচ যে বলগুলো প্রথম থেকে বাড়াচ্ছিল না, খুবই ভালো লাগছিল। একটুখানি নার্ভাস ছিল, মানে প্রথম ম্যাচ একটুখানি ফিটনেস লেভেল সেই নেই, একটুখানি স্লো লাগছিল, কিন্তু যত দিন যাবে কিন্তু সামির জেলকোভিচ কিন্তু নিজেকে আস্তে আস্তে কিন্তু মানিয়ে নেবে। যতই দিন যাবে কিন্তু সামির জেলকোভিচ মানিয়ে নেবে। সত্যি সামির জেলকোভিচ যে এবছর বেস্ট সাইনিং এর মধ্যে পড়ে। আমি লক্ষ্য করছি যে কবে আর আসবে মিগুয়েল, কবে আসবে মিগুয়েলকে আমি দেখার জন্য রেডি আছি। মিগুয়েল কেমন পজিশন আছে, কিন্তু খুবই খারাপ নিউজ আছে মিগুয়েলের কিন্তু চোটটা কিন্তু গুরুতর কি গুরুতর এখন জানি না, কিন্তু মিগুয়েল একটা চোট পেয়েছে, তাই চোটের জন্য কিন্তু মিগুয়েলকে কিন্তু আজকে ফার্স্ট টিমে রাখেনি। আচ্ছা মোহনবাগানে যদি ফার্স্ট ইলেভেনটা দেখেন, আপনি যদি রাইট ব্যাকে হচ্ছে অভিষেক দেখছেন, লেফট ব্যাকে সুভাষিস বোস, সেন্টার ব্যাকে হচ্ছে রাহুল বেকের সঙ্গে হচ্ছে আলবাতো, এটা আইএসএলও কিন্তু এই ফরমেশনটাই থাকবে। এইবার হচ্ছে দুটো মিডফিল্ড সেন্টার মিডফিল্ডার, নম্বর 8 নম্বর 6 অনিরুদ্ধ থাপা, আর হচ্ছে আপুইয়া হচ্ছে নম্বর 6, অনিরুদ্ধ থাপা নম্বর 8, নম্বর 10 এ সাহাল আব্দুল সামাদ। লেফট উইং এ লিস্টন কোলাসো, পরে লিস্টন কোলাসো নিয়ে অনেক কিছু বলার আছে বলছি। রাইট উইং এ রয়েছে হচ্ছে ড্যাথিস, নামটা ভুলে যাই খালি, ডেজান ড্যাথিস। আর হচ্ছে স্ট্রাইকার লাইনে রয়েছে আমাদের একমাত্র মনবীর সিং, খুবই কিন্তু বাজে লেগেছে। আমি ড্রাজিসকে জানি না চোটটা কি পজিশনে রয়েছে, চোটের জন্য কিন্তু তুলে এনেছে কিয়ানকে নামালো। কিয়ান কিন্তু যথেষ্ট ভালো খেলছে, কিয়ান যত দিন যাবে তত আরো ডেভেলপমেন্ট হবে। কিয়ান কিন্তু আমার কিয়ানের খেলা কিন্তু ভালো লেগেছে, যে জায়গাটা খেলছিল খুবই ভালো খেলেছে। আর না আর প্যানাগেটিস ডিন পেরিস সবথেকে বড় প্রশ্ন হচ্ছে নাম দেখে কিন্তু ফুটবল খেলছে, নাম দেখে ফুটবল খেলাচ্ছে না, নাম যে প্লেয়ার নাম ভারী তাকে দিয়ে খেলাবে ভাই। লিস্টন কোলাসোস আর নেই, সেই লিস্টন কোলাসোস খেলা শেষ হয়ে গেছে। লিস্টন কোলাসোর খেলা কেন ডেভেলপ করতে, লিস্টন কোলাসোকে কিন্তু সেই খেলা ধরে নিয়েছে, একই টাইপের খেলা, সেই বল স্পিডে বের করে আনা, একটা ভালো মনে রিসিভ করতে পারছে লিস্টন কোলাস। মানে লিস্টন কোলাস এমন জায়গায় গেছে কন্ডিশনে, লিস্টন কোলাস একটা ভালো করে রিসিভ করতে পারছে না। ওর খেলা সেই ধরুন বল রিসিভ করা করে স্পিডে কাটব্যাক করে ইনসাইড করে ভেতরে ঢোকা, ইনসাইড অপশন মেরে ভেতরে কাট করে ঢুকে শট করা, নাকেল শট মারা। কিন্তু লিস্টন কোলাসোর খেলা কিন্তু অপোনেন্ট কেমন টাইপের প্লেয়ার, তাই লিস্টন কোলাসোর আমি জানি না খুব যত তাড়াতাড়ি লিস্টন কোলাসোর ব্যাকআপ মোহনবাগান নিয়ে আসবে তত তাড়াতাড়ি ভালো। আর সায়নকে আমার কিন্তু খুবই ভালো লাগে, সায়ন যত পরে এসে আমি বারবার করে বলছি সায়ন কিন্তু ফার্স্ট ইলেভেনের প্লেয়ার। লিস্টন কোলাসোকে ফার্স্ট ইলেভেনের জায়গা কোনোভাবেই জায়গা দেওয়া উচিত নয়, যে পরিমাণ ব্লান্ডার করেছে এই ম্যাচে, যদি এই টাই ব্রেকার অব্দি যায় শুধুমাত্র এর জন্য দায়ী লিস্টন কোলাসো। মানে জঘন্য প্যাথেটিক মানে একদম জঘন্য প্যাথেটিক। ওইখানে সালে এত এত মানে কি বলবো ওভার কনফিডেন্স, এত লেজি ফুটবল লিস্টন কোলাসো ভাই। সত্যি কথা বলছি বেঞ্চে বসিয়ে রাখা উচিত লিস্টন কোলাসো ভাই, 4-5টা ম্যাচ বসিয়ে দিক, তাহলে বুঝতে পারবে। যেখানে সাল যে বলটা রিসিভ করলো, সাল যে বলটা ভুল করে রিসিভ করলো, ওখানে লিস্টন কোলাসো বলটা রিসিভ করলো একদম ক্যাজুয়াল, একটা মিস পাস করছে, ব্যাক পাস করছে, মিস পাস করছে, বল কোনো মানে পাগলের মতো বল বেড়াচ্ছে, কোনো বলে কোনো ঠিক ছিঁড়ি ছাড়া নেই। ফাইনাল থার্ডে গিয়ে বল, আর সব থেকে বড় চান্স কি ফাইনাল থার্ডে গিয়ে খুব স্লো যখন অ্যাটাকে উঠছে মোহনবাগান, উঠতে নামতে কিন্তু অনেক কিন্তু প্রবলেম হচ্ছে। মোহনবাগান কিন্তু সেই লেভেলে যখন অ্যাটাকে উঠছে, মানে হাই লাইন ডিফেন্স, এই যে টিম নিয়ে কিন্তু হাই লাইন খেলা কিন্তু খুব রিস্ক, কেন মোহনবাগান সেই ফিটনেসে নেই এখন যে হাই লাইন খেলবে। নর্থ ইস্ট কিন্তু যদি আজকে যেতে, তার নর্থ ইস্ট কিন্তু চাপ সৃষ্টি করবে না, হাইলাইন কিন্তু খুবই ভোগাবে, কেন এই পরিমাণ হাইলাইন মানে দেখবেন ফ্রেজে উঠে কিন্তু সেই ফ্রেজে নামতে পারছে না, যেন আমান সিকে বারবার করে কিন্তু সুভাষিস বোসকে বিরক্ত করেছে বারবার করে।
সানান মোহাম্মদ বারবার করে কিন্তু ডিস্টার্ব করে, অভিষেক টেকচাম বলে কভার করেছে, কিন্তু সুভাশিস বোস কিন্তু রাখতে পারেনি আমানসিকে টপ মোড। এইবার আজকের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে আমানসিকে। যতটা ম্যাচ যা দেখলাম ভাই, পজিশন বেস ফুটবল মোহনবাগান খেলতে চেয়েছে, কিন্তু মোহনবাগান আর জেমি ম্যাকলারেন খুবই ওভাররেটেড পারফরমেন্স, জানি না কবে আর ফর্মে আসবে। আগের বারে ক্রুশাল টাইমে আর মানে আগের বারে ক্রুশাল টাইমে কিন্তু বাজে বাজে খুব বাজে বাজে মিস করেছে জেই ম্যাকলারেনের জন্য। আইএসএল যদি ইস্ট বেঙ্গল পেতে গেলে আইএলডি কাপ, তার জন্য তাই জেমি ম্যাকলারেন। আমার জেই ম্যাকলারেনের খেলা খুব আমরে লাগেনি, এবার জানি না মিগুল ফিগারে এসেছে, এইবারে জেমি ম্যাকলারেন দেখা যাক কি হয়। প্রপার নাম্বার 9 আমার মনে হয় একটা ভালো মানে নাম্বার 9 কিন্তু আনা উচিত জেমি ম্যাকলারেন ব্যাকআপ। জেমি ম্যাকলারেনকে দিয়ে একক দ্বারা হবে না, জেমি ম্যাকলারেন সেই লেভেলের পোটেন্সিয়াল আমার নেই। আগের নিজের গ্রেট ফর্ম, এটা আমার বলতে খারাপ লাগছে মোহনবাগান সাপোর্টারে, জেমি ম্যাকলারেন তার নিজের গ্রেট ফর্ম, যে টপ ফর্ম, সেই ফর্ম কিন্তু অস্ট্রেলিয়া ছেড়ে দিয়ে চলে গেছে। যখন এ লিগে খেলতো সেই লেভেল টপ ফর্ম ছিল, এখন আর জেমি ম্যাকলারেন কিন্তু তার ছায়া মাত্র। সেই লেভেলের জেমি ম্যাকলারেনকে আমার লাগেনি, খুবই ওভাররেটেড পারফরমেন্স লেগেছে। যাই হোক, একটা প্লেয়ারকে বলবো, আর মোহনবাগান কিন্তু সেলফিশ ফুটবল খেলছে। সাহাল আব্দুল সামাদ যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, কিন্তু সাহালকে কিন্তু আরো আগে বল রিলিজ করতে হবে। বল বেশি হোল্ড করছে সাহাল আব্দুল সামাদ, অনেক যেখানে অনেক অনেক জায়গায় পাস দেওয়া সেখানে কিন্তু শর্ট করে কিন্তু বল নষ্ট করেছে, সেখানে বল পাস দেয়নি অপোনেন্টকে, এটা কিন্তু খুবই বাজে দিক। মোহনবাগানে কিন্তু কোচের কিন্তু এই জিনিসটা নোটিস করা উচিত, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সিতে গোল করার চেষ্টা করছে, শর্ট করতে চেষ্টা করছে। ভাই পাস দিয়ে দিই, যেখানে প্লেয়ার ফাঁকা দাঁড়িয়ে হয়েছে সেখানে সাহাল আব্দুল সামাদ পাস না দিয়ে শর্ট করেছে। আর প্রথমে আমি বলবো রেফারি ভাই সেই লেভেল রেফারি হচ্ছে, মানে যেন তেন প্রকারে মোহনবাগানকে হারাবার চেষ্টা করেছে রেফারি। পরিষ্কার বলে দিক ডুয়ান কাপ মোহনবাগানকে দেবে না, ডুয়ান কাপ থেকে মোহনবাগান বেরিয়ে দিক ভাই, নাম তুলনিক দরকার নেই। পুরো রেফারিকে যেন তেন প্রকারে জামশেদপুরকে জেতাবার চেষ্টা করেছে, দুটো জেনুইন পেনাল্টি দেয়নি, যেটা তো আলবাতকে যেভাবে জার্সি ধরে টেনেছে জেনুইন পেনাল্টি, ওইটা যদি পেনাল্টি না, কোনটা পেনাল্টি হবে? আর যেটা ফালকে বল ছেড়ে দিয়ে প্রতীক চৌধুরী মেরেছে জেনুইন পেনাল্টি। অনেক, আর তাও প্রতীক চৌধুরী প্রণয় হালদার, দুজনকে আমার কিন্তু খুবই ভালো লেগেছে। প্রণয় হালদার প্রতীক চৌধুরী কিন্তু ডিফেন্সে কিন্তু খুবই একটা চীনের প্রাচীর তৈরি করে দিয়েছিল। সবাই খুব টপ লেভেল। আর নিখিল বাল্লা ভাই সেই লেভেলে পারফরমেন্স, কেন মনবাগান নিখিল বাল্লা দিয়ে টার্গেট করেছিল ভাই, যদি নিখিল বাল্লাকে যদি মনবাগান আনতে পারে না, সেই লেভেলের পারফরমেন্স করেছে নিখিল বাল্লা। টপ মোস্ট পারফরমেন্স নিখিল বাল্লা সানান আমানসিকে, এই তিনটে প্লেয়ারকে কিন্তু প্রতীক চৌধুরী প্রণয়, পাঁচটা প্লেয়ারকে আমি কিন্তু টপ মোস্ট লেগেছে, আমার সেই লেভেল লেগেছে। যদি আজকে যদি টাই ব্রেকার অব্দি খেলা যায়, এই পাঁচটা প্লেয়ারের জন্য গেছে, সত্যিকারে বলছি টপ লেভেলের সেই লেভেলের পারফরমেন্স করে গেছে। আজকে কিন্তু জামশেদপুর না হারা মেন্টালিটি। যাই হোক, আজ জামশেদপুরে এখানে সিজন শেষ হলো, তারা চার্চিল ব্যারাজকে তাদের লাইসেন্স স্পোর্টিং সব দিয়ে দিয়েছে, তাই চার্চিল ব্যারাজ আইএসএল এ ঢুকছে। জামশেদপুরকে আজকেই লাস্ট ম্যাচ খেললো, জামশেদপুরকে আর কোনো আইএসএল আর ভারতের কোনো টুর্নামেন্টে আর দেখতে পাওয়া যাবে না। এটা কিন্তু খুবই খারাপ খবর, খুবই ব্যাড নিউজ ইন্ডিয়ান ফুটবলের জন্য। যাই হোক, এই অবধি যদি আমার ভিডিও যদি ভালো লাগে, ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে বেল আইকনটা ক্লিক করে রাখো নতুন ভিডিও ডেইলি ফুটবল আপডেট পাওয়ার জন্য।